ওইদিন সারাদিন কি করলাম, কিভাবে সারাটা দিন কেটে গেল, and কি ইম্পর্টেন্ট কাজ করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু এই ভয়েস ওভারটা দিচ্ছি আমি ঠিক 4টা 10 মিনিটে। সেটা কিন্তু ভোর 4টা 10 মিনিটে, বিকাল 4টা 10 মিনিট না। সামনে যেহেতু ঈদ চলে আসছে, বাসায় অনেক কাজ, অনেক রাশ, এখানে ওখানে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে এত রাশের উপর আছে, সারাটা দিন ভয়েস ওভার দিতে পারিনি। তাই ভাবলাম এখন যদি ভয়েস ওভারটা দিয়ে না ঘুমায় তাহলে সকালে উঠে ভিডিওটা আপলোড দিতে পারবো না। তাই ভাবলাম যেমনিই হোক আজকে ভয়েস ওভারটা দিতেই হবে। একটা সংসারে যে কত কিছু মেনটেন করার লাগে, কত কিছু ম্যানেজ করা লাগে, কত কিছু কেনা লাগে, সেটা আসলে আপনি যতক্ষণ না সংসার জীবন শুরু করবেন ততক্ষণ আসলে বুঝবেন না। আর আমার মতো যদি অভাগা হয়ে থাকেন যে আপনার শ্বশুর নাই, আপনার হাজবেন্ড বাদে আপনার ইনলজে তেমন কেউই নাই, তাহলে তার কোনো কথাই নেই। সবকিছু আমাকে আর তাকবীরকে করতে হয়, তার উপর আমার টুইন, তার উপর আবার আমার ফ্যামিলি কেউ ঢাকায় থাকে না। সবকিছু মিলে অনেক কষ্টে আসলে দিন যায়। বাট তার উপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে আমার আর তাকবীর একটু প্রচেষ্টায় আমরা এতটুকু আছি, দুজনে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই দেয়। তো আজকে আর কথা না বলে মেন প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে আমার বাসায় যেহেতু গ্যাসের প্রবলেম, সবসময় আমি গ্যাসের পাশাপাশি একটা ইন্ডাকশন রাখি। সো গত 1 থেকে 1.5 বছর ধরে আমি যে ইন্ডাকশনটা ইউজ করছিলাম, এটা অল অফ এ সাডেন নষ্ট হয়ে যায়। আর আমার গ্যাসের প্রবলেম আরো বেড়ে যায়। সো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার জীবন তো খুবই ছেঁড়া বেড়ায় যাচ্ছিল লাস্ট কয়েকটা দিন। তাকবির আসলে ইন্ডাকশনটা সার্ভিসিং এ দিয়ে আসে। আমি জানতাম না যে সার্ভিসিং আসলে এতটা সময় নেবে, তাহলে আমি দিতামই না। আমি নতুন একটা তখনই কিনে ফেলতাম। সার্ভিসিং এ দিয়েছিলাম, 10-12 দিন সময় নিয়েছে। তারপর ঠিক করে দিয়েছে, ঠিক করা দেওয়ার পর 2 দিনও চলেনি, তারপর আবার নষ্ট। তাই ওই দিন অনেক কিছু করে, অনেক কাহিনী কীর্তি করে ওইটা আমি ফেলে দিয়ে নতুন করে আমি একটা ইন্ডাকশন কেনার জন্য বের হয়ে যাই। যেখানে কিনতে গিয়েছিলাম তার পাশেই ছিল পারফেক্টোর শোরুমটা। তাকদেরকে বললাম যে অনেকদিন ধরে পারফেক্টো থেকে আমি কেনাকাটা করি, কিন্তু কখনোই তাদের শোরুমে যায় না। আমাকে একটু নিয়ে চলো, আমি একটু মেকআপ টেকআপ কিছু কিনি, আমাকে হাফ অ্যান আওয়ার সময় দাও, আমি যতটুকু পারি এর মাঝে কিনবো, বেশি সময় তোমার ওয়েস্ট করবো না। তারপরে পারফেক্টোতে চলে গিয়েছিলাম। পারফেক্টো কিন্তু আমি অনেক বছর ধরে ইউজ করি। এটার ব্র্যান্ড ভ্যালু আসলে সবাই জানে, এটা অনেক অথেন্টিক একটা পেজ। ওরা মানে মিড রেঞ্জের বা মানে আমাদের মতো বাজেট ফ্রেন্ডলি যারা আছে তাদের জন্য তো এটা মানে মানে কি বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা পেজ অ্যান্ড ইম্পর্টেন্ট একটা শোরুম। এখানে আপনি বাজেটের মধ্যে মোটামুটি অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আমি টুকটাক একটু শপিং করে নিই, এটা আমি আলাদা একটা হল দেখাবো। খুবই অল্প কিছু আমি কেনাকাটা করেছি। তারপর আমি চুলা কিনতে চলে গিয়েছিলাম, মানে ইন্ডাকশন কিনতে। ওইটা আমি কিছুই রেকর্ড করিনি। বাসায় আসার পর আমি রাতে এই টমেটো চাটনিটা রেডি করছিলাম। তারপর এখানে সিয়ারকে আপা আপা বলে ওয়াটার মানে পানি খাওয়াই দিচ্ছিল। এটা আমার এত কিউট লাগছিল, মার্শাল্লাহ। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তারপর আমি একটু মুখের জন্য একটা ফেস প্যাক রেডি করছিলাম, একটা রিলসও মেক করার ছিল, তাই ভাবলাম দুইটা একসাথে হয়ে যাবে। তাকবির বেসিক্যালি অনেকদিন ধরে বলছিল সবাই দেখি ওয়াইফরা হাজবেন্ডদের স্কিনের জন্য কত কিছু কিনে, এটা ওইটা মেক করে দেয়, এভাবে এভাবে টেক কেয়ার করে। তুমি আমার কোনো টেক কেয়ারই করো না, খালি নিজের নিজের টেক কেয়ার করো। পরে আমি ভাবলাম না, তুমি কেন এই কথাটা বললে, আমি অনেক হার্ট হয়েছি। তাই আমি তাড়াতাড়ি করে তাকবিরের ফেসের জন্য যেটা ভালো হবে এরকম একটা ফেস প্যাক আমি দেখেছি, সেটাই আমি এখানে মেক করছিলাম। এখানে আমি যেটা নিয়েছি, এখানে কফি পাউডার নিয়েছি, তারপর হানি নিয়েছি, তারপর আমি অল্প একটু বেসন দেব। দ্যাটস ইট। এটা কিন্তু ফেসের জন্য অনেক ভালো। স্ক্রাবিং বলেন, সব কিছুর জন্য এটা খুবই ভালো। আর এটা কিন্তু মানে ভিতর থেকে আপনার ডার্ট গুলো একদম রিমুভ করে, অনেক ভালো। তারপর এখানে আমি আমার ফেসে দিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা রিলস করেছি, সেই রিলসটা আপনারা ইতিমধ্যে দেখিয়ে ফেলেছেন, আমি কিন্তু ফেসবুকে অলরেডি আপলোড করে ফেলেছি। এই ফেস প্যাকটা যে খালি ফেসে ইউজ করা যাবে তা কিন্তু না, এটা আপনার বডি, নেক, হাত সব জায়গায় ইউজ করতে পারবেন। আর এটা যদি অল্প একটু সুগার এটা অ্যাড করে নেন তাহলে কিন্তু আপনার লিপসের জন্য খুব ভালো হবে। যারা আসলে পিঙ্ক লিপস রাখতে চান বা লিপসের ডেড সেলস গুলা বা আপনার ডেড ডার্ট গুলা থাকে, এগুলো যদি ক্লিন করতে চান, এটা কিন্তু খুব ভালো স্ক্রাবার হিসাবে ইউজ করবে। সো আজকের ব্লগটা এগুলো নিয়ে ছিল। কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।